মমতা বন্দ্যোপাধ্যায় সঠিক আখ্যা দিয়েছেন গিরগিটি। যে সমস্ত সংগঠন রাতারাতি শিবির বদলে ফেলেছে তাদের চিহ্নিত করার কাজও তারা শুরু করেছে। রাতারাতি এই যে জার্সি বদল, এই জার্সি বদলে কিন্তু আগামী দিনে বিজেপির পতন হয়ে দাঁড়াতে পারে। কপালে চিন্তার ভাঁজ ফেলেছে বিএমএস এবং এবিভিপিকে। নমস্কার, আমি ষষ্ঠী চট্টোপাধ্যায়। শুরু করছি দাদা দিদির রাজনীতি। কথায় বলে আজকের ছাত্র আগামীর ভবিষ্যৎ। সেটা রাজনীতিতেও হতে পারে, শিক্ষা প্রতিষ্ঠানে হতে পারে, রাজ্য হতে পারে, দেশ হতে পারে। অবশ্যই ছাত্ররা আগামীর ভবিষ্যৎ। কিন্তু রাজ্যের পালা বদলের পরে ছাত্র সংগঠনগুলো যেভাবে সক্রিয় হয়ে উঠছে তাতে আগামী দিনে অনেকগুলো প্রশ্ন আসছে। কারণ এবিভিপি বিএমএস এর নামে সক্রিয় রাতারাতি গজিয়ে ওঠা বিজেপি গিরগিটি রুখতে সক্রিয় সংগঠনগুলির তথ্য বলছে বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর তৃণমূল কংগ্রেসের হাজার হাজার কর্মী রাতারাতি আরএসএসের ছাত্র সংগঠন এবং শ্রমিক সংগঠনে অঘোষিত কর্মী হয়ে উঠেছেন। বাংলায় গত 4ই মে ভোটের ফলাফল প্রকাশের পর বদলাচ্ছে অনেক সমীকরণ, অনেক কিছু। শুধুই রাজ্যের ক্ষমতার হাত বদল হয়েছে তাই নয়, পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে যেভাবে দিনে রাতে নেতারা রং বদলাচ্ছে তাতে বোধ হয় মমতা বন্দ্যোপাধ্যায় সঠিক আখ্যা দিয়েছেন গিরগিটি। তবে সেই পরিস্থিতিতে শুধু তৃণমূল কংগ্রেসের অস্বস্তি বেড়েছে তাই নয়, চরম বিব্রত রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আরএসএসও। বিশেষ করে আরএসএসের ছাত্র সংগঠন এবিভিপি এবং শ্রমিক সংগঠন ভারতীয় মজদুর সংঘ অর্থাৎ বিএমএস এর নেতৃত্বে খুব বিরক্ত। রাতারাতি যেভাবে তৃণমূলের কর্মীরা নিজেদের রং গেরুয়া বলে পরিচয় দিচ্ছে তাতে চরম ক্ষুব্ধ সংগঠনের নেতৃত্বরা। তাই গিরগিটি খুঁজতে ময়দানে নামলেন নেতারাও। তথ্য বলছে বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর তৃণমূল কংগ্রেসের হাজার হাজার কর্মী রাতারাতি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের যে শ্রমিক সংগঠন রয়েছে এবং ছাত্র সংগঠন রয়েছে সেগুলোতে অঘোষিত কর্মী হয়ে উঠছেন তারা। তৃণমূলের একটা বড় সংখ্যক ছাত্র নেতা নিজেদের অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কর্মী হিসেবে তুলে ধরার চেষ্টা করছেন। অন্যদিকে বহু তৃণমূল কর্মী যারা সরাসরি বিজেপিতে যোগ দেওয়ার সুযোগ পাননি তারা ভারতীয় মজদুর সংঘের সদস্য বলে নিজেকে দাবি করতে শুরু করেছেন। শুধু তাই নয়, অটো থেকে টোটো, ব্যাটারি চালিত রিক্সা চালকদের সংগঠনের মতো ছোট ছোট শ্রমিক সংগঠনগুলোর নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেওয়ার চেষ্টা করেছে এই নেতারা। এদিকে এবিভিপির তরফে ইতিমধ্যেই এমন সব অভিযোগে 17টি অভিযোগ দায়ের করা হয়েছে। শুধু তাই নয়, যে সমস্ত সংগঠন রাতারাতি শিবির বদলে ফেলেছে তাদের চিহ্নিত করার কাজও তারা শুরু করেছে। তবে এই সংক্রান্ত বেশ কিছু তথ্য সামনে আসতেই এবিভিপির তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে যে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের একটি ভুয়ো লেটার হেড ব্যবহার করে রাজ্যপাল RN রবির কাছে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়েছে। অর্থাৎ বোঝাই যাচ্ছে দিনে দিনে এই ধরনের কর্মকাণ্ড বেড়েই চলেছে। এবিভিপির রাজ্য সম্পাদক নীলকণ্ঠ ভট্টাচার্য তিনি জানিয়েছেন গত 4 মে ফলাফল প্রকাশের পর তৃণমূল ছাত্র পরিষদের অধীনস্থ বহু ছাত্র ইউনিয়ন তাদের সোশ্যাল মিডিয়ায় প্রোফাইলের নাম ও পরিচয় বদলে ফেলেছে এবং বদলে ফেলে তারা এবিভিপির নাম ব্যবহার করতে শুরু করেছে। আগে যে সমস্ত সোশ্যাল মিডিয়ার গ্রুপের নাম টিএমসি ছিল
সেগুলো বেশ কয়েকটির নাম রাতারাতি বদলে ফেলা হয়েছে। এবং তিনি আরও জানিয়েছেন যে সাধারণ মানুষের বিভ্রান্তি করার জন্য আমাদের নাম ব্যবহার করা হয়েছে। আমরা ইতিমধ্যেই এ বিষয়ে 17টি অভিযোগ পর্যন্ত দায়ের করেছি। মানুষ যাতে এই ধরনের ভুয়ো সংগঠনগুলোকে চিনতে পারে এবং তার জন্য সমাজ মাধ্যমে সচেতনমূলক প্রচারও আমরা চালাতে শুরু করেছি। কিন্তু প্রশ্ন অনেকগুলো থেকে যাচ্ছে রাতারাতি এই যে জার্সি বদল, এই জার্সি বদলে কিন্তু আগামী দিনে বিজেপির পতন হয়ে দাঁড়াতে পারে। কারণ যেভাবে বিভিন্ন শাখা সংগঠনগুলো শাসক দলের তৃণমূল কংগ্রেসের, সেই শাখা সংগঠনগুলো আজ তারা নতুনভাবে তারা রং বদল করছে। এবং রং বদল গত 4 মে দুপুর 12টার পর থেকে বিভিন্ন অটো ইউনিয়নগুলো যেভাবে তারা পতাকা বদল করেছে, অত তাড়াতাড়ি হয়তো অনেক কিছুই বদল করা সম্ভব নয়। তাই এবিভিপি এবং শুধু তাই নয়, বিএমএস তারাও কিন্তু বেশ খানিকটা সতর্ক রয়েছে। এবং সেই সতর্কতার জেরেই ইতিমধ্যে অনেকগুলো অভিযোগ পর্যন্ত দায়ের করা হয়েছে। সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন সময় তৃণমূল কংগ্রেসের ছাত্র সংগঠনগুলো বিভিন্ন নামে যে প্রচার অভিযান চালাতো, আজকে তারা রাতারাতি সেই সমস্ত পোস্টে তাদের নিজস্ব রং বদল করে ফেলেছে। শিক্ষা প্রতিষ্ঠানে নিজস্ব ইউনিট রয়েছে, তবে যে সমস্ত শিক্ষার্থী এবিভিতে যোগ দিতে চান তাদের আমরা সরাসরি আমাদের সাংগঠনিক নেতাদের সাথে যোগাযোগ করার অনুরোধ জানাচ্ছি। অন্যদিকে ফল ঘোষণার পরেই বহু তৃণমূল নেতা কর্মী গায়ে গেরুয়া আবির মেখে বিজেপির পতাকা হাতে নিয়ে জয় শ্রীরাম স্লোগান দিতে শুরু করেছেন। এখানেই শেষ নয়, কারণ বিজেপি এই ধরনের লোকেদের ভোট পরবর্তী বিজেপি কর্মী হিসাবে বর্ণনা করেছে। অর্থাৎ যারা মমতা বন্দ্যোপাধ্যায় দলের পরাজয়ের পর নিজেদের রং বদলেছে, তাদের কিন্তু চিহ্নিত করার কাজ শুরু হয়ে গেছে। যদিও এই প্রসঙ্গে রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য আগেই জানিয়ে দেন কোনো ভোট পরবর্তী বিজেপি কর্মী দলে গ্রহণ করা হবে না। তিনি এও জানিয়েছিলেন যে বিজেপির নিজস্ব কোনো শ্রমিক সংগঠন বা ছাত্র সংগঠন নেই। তবে বিজেপি সূত্রের দাবি, যারা সরাসরি বিজেপিতে প্রবেশাধিকার পেতে ব্যর্থ হয়েছেন তারা নিজেদেরকে অপকর্ম ঢাকতে এবিভিপি বা বিএমএসের মতো সংঘ অনুমোদিত সংগঠনগুলোয় আশ্রয় নিতে শুরু করেছেন। বিএমএস নেতৃত্ব হঠাৎ করে এমন কিছু স্বঘোষিত কর্মীর সংখ্যা বৃদ্ধির লক্ষ্য করেছে যারা এর আগে অন্য কোনো শ্রমিক সংগঠনের সাথে যুক্ত ছিলেন অথবা কোনো শ্রমিক সংগঠনের সঙ্গে যাদের কোনো সম্পর্ক ছিল না। বিএমএসের এক শীর্ষ নেতা তিনি জানিয়েছেন, যারা সম্প্রতি ব্যবহার করা শুরু করেছেন তাদের চিহ্নিত করা হচ্ছে। এ বিষয়ে স্থানীয় নেতৃত্বকে সতর্ক পর্যন্ত করা হয়েছে। বিএমএসের রাজ্য সম্পাদক দেবাশিস ভট্টাচার্য তিনি কি বললেন না, তিনি জানিয়েছেন শ্রমিক সংগঠনের নামে যারা দুর্নীতি অত্যাচারের সঙ্গে যুক্ত ছিলেন তাদের সাথে বিএমএসের আদর্শ কোনোভাবেই মেলে না। গত 50 বছর ধরে এ রাজ্যে যে ধরনের নোংরা রাজনীতির শিকার হয়েছে তা থেকে মুক্ত করে আমরা এই রাজ্যে একটি দুর্নীতিমুক্ত শ্রমিক সংগঠনের মডেল নিশ্চিত করব। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। রাজ্যের পালাবদলের পর অবশ্যই এ রাজ্যের যারা একসময় শাসক দলের বিধায়ক মন্ত্রী ছিলেন তারা তো রাতারাতি তাদের রং বদল করার আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন, কিন্তু ছাত্র সংগঠনগুলো তারাও কিন্তু একেবারে গিরগিটির মতন রং বদল করে ফেলছে। তাতে করেই কপালে চিন্তার ভাঁজ ফেলেছে বিএমএস এবং এবিভিপিকে। তাই স্বাভাবিকভাবেই আজকের এই ভিডিওর প্রসঙ্গে আপনাদের যে মতামত সেই মতামত জানান এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।